এদিকে দেখা এই নাকি ঠান্ডার ধরন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েসিস ক্রিয়েশন। আর ওয়েসিস ক্রিয়েশন নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর আজকে যাব বাড়ির সকলে মিলে একটু ঘুরুতে। সবাই রেডি হয়ে গেছে মোটামুটি, আমরাও রেডি হয়ে গেছি। এই যে এখন যাবো, কালা হয়ে গেছে। হ্যাঁ কালো পড়েছিস তাই কালো হয়েছে। কালো যাই হোক, এখন যাবো আমরা দক্ষিণেশ্বর। আর এখন আমরা ঘুম থেকে উঠেছি প্রায় 5টার সময়, আর এখন বাজে 6:15। আমরা 6:30টার মধ্যে নাকি রেডি হয়ে বেরোবো। এখনো পর্যন্ত সবাই রেডি হতে পারেনি। ঠিক আছে, চলো গাড়িতে উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। এখানে আমি বেশি কথা বলবো না, কারণ আপনারা জানেন আমি বাবার বাড়িতে গেছিলাম, গিয়ে মা বাবাকে নিয়ে তারপর আবার বেরিয়েছিলাম। কারণ শর্টস ভিডিও এগুলো সব কিছু দেয়া আছে, বেশি কিছু বকবক করবো না। আমার যে উদ্দেশ্যে এখন ভিডিওটা করা, মানে লং ভিডিওটা করা, আমরা কিভাবে গেছি না গেছি, কত টাকা কি খরচ হয়েছে সেগুলো আমি জানাবো। আর আমরা গাড়িতে গেছি, তো নিজেদের পার্সোনাল গাড়িতে গেছি, তো সেই হিসাবের খরচটা আমি বললাম না, সেটা আমি স্কিপ করে গেলাম। আর এদিকে বাস আর ট্রেনের খরচও আমি জানি না, সত্যি কথা বলতে। আমি গেছি বহু বছর আগে, কিন্তু যেহেতু এখন দিন বদলেছে, সময় বদলেছে, সাল বদলেছে, তো তাই জন্য তো আমি জানি না ট্রেন খরচ কি। যাই হোক, তো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। এখন আমরা যাব স্নানে। আমাদের বাড়ির সকলেই স্নান করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে স্নান করব। তো সেখানেই আমরা যাবো। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা এখন বেরোবো। এখন গাড়িটা পার্কিংয়ে দিচ্ছে। আর যেটা দক্ষিণেশ্বর আসতে আমি বলেই দিলাম যে নিজেদের পার্সোনাল গাড়িতে গেছি, তো সেই খরচটা আমি বলবো না। আর দক্ষিণেশ্বরে এসে আমরা পুজো দিয়েছি, সেই খরচটাও আমি বলবো না। কারণ হচ্ছে যে যার মনের খুশিতে যে যেভাবে পারে সেভাবে পুজো দেয়, তো সেটা নিয়ে আমরা নাক গলাবো না। আর এখন আমরা চললাম সবাই মিলে গঙ্গার দিকে, কারণ গঙ্গায় স্নান করব। আর এই যে মেয়ে নামছে, মেয়ে আর আমার হাজব্যান্ড নামছে, স্নান করবে। আর ভয়তে ভয়তে নামছে, স্লিপ তো, তাই জন্যে। তারপর সব এবার ওই যে সবাই তো স্নান করবে না বলে আমি স্নান টান করার পর এসেই যেখানে বসেছি, এখন যাব পুজো দিতে দক্ষিণেশ্বর মন্দিরে। আর এই যে বাবা আর শ্বশুরকে পাহারা দিতে বসিয়ে দিয়ে গেছি, কারণ হচ্ছে ওনারা এখন ঢুকবে না, ওনারা আমরা আসার পর তারপর ঢুকবে। আর এই যে আমাদের ডালা কেনা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি পুজো দিতে। ফোন যেহেতু রেখে যেতে হবে, তাই জন্যে ফোন তো নিয়ে যাওয়া এলাও নেই, তাই জন্য রেখে দিয়ে আমরা এখন যাবো পুজো দিতে। আর পুজো দিতে ঢুকে দেখি মেয়ের জন্যও ডালা আনিনি, আর দক্ষিণাও আনিনি। আবার এই যে বেরিয়ে আবার এই যে এখন ওরা সবাই ঢুকে গেছে মন্দিরে, আমি আবার লাইন ভেঙে এসে পুজোর ডালা নিয়ে আর দক্ষিণা নিয়ে আবার দৌড় মেরে পুজো টুজো দিয়ে এই যে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি, গিয়ে এখানে এসে বসেছি। আর বাবা আর শ্বশুর গেছে মাকে দর্শন করতে। আর এই যে এখানে বসে বসে এখন আমরা গল্প করছি, কারণ অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে। আমি জানি যে শ্বশুর আর বাবার আসতে অনেক টাইম লাগবে, কারণ আমি যে হারে দৌড়িয়ে লাইন দিয়েছি, মানে আমি যদি ঠিকঠাক মতো লাইন না দিতাম তাহলে আজকে আমাদের প্রায় এখানেই 1:30-2 বেজে যেত। তারপর এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, আর এখন যাচ্ছি আদ্যাপীঠে যাচ্ছি। আর টোটো ভাড়া নিয়েছে 50 টাকা করে, মানে দুটো টোটোই আমরা গেছি 100 টাকায়। তো এই যে আমরা ঢুকছি এখন আদ্যাপীঠে এখানে আমরা ভোগ খাবো, এখানেই আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, মায়ের দর্শন হবে। আর আদ্যাপীঠে এসে আমরা মাকে দর্শন করতে পারিনি, কারণ আদ্যাপীঠের মন্দির যেই সময় খোলে সেই সময় আমরা আসিনি, আমরা অনেক লেট করে ফেলেছিলাম। তারপর আদ্যাপীঠের পুরনো মন্দিরে আমরা পুজো দিলাম। আর এই যে এখানে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই গল্প করছি, একটু বসবো, এখানেই থাকবো, যেহেতু দুপুরের ভোগ এখানে খাওয়া দাওয়া করবো। আর এই দেখো কত লোক, সবাই শুয়ে রয়েছে, বসে রয়েছে। এখানে এসে আমরাও খাওয়া দাওয়ার মানে ভোগ খাওয়ার পর বসবো। এখন ভোগের কুপন কাটতে গেছে, ভোগের কুপন কাটা হয়ে গেছে। ভোগের কুপন মাথা পিছু নিয়েছে 80 টাকা। তো এদিক ওদিক তাকিয়ে আমরা কুপন হাতে নিয়ে চলে গেলাম ভোগের এখানে। তা ভোগের এখানে এসে যেটা দেখলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে দিয়ে দিল আমাদের পাতা। তো সেখানে আমাদের ভোগ ফার্স্টেই ছিল পোলাও, পোস্ত এবং চানা পনিরের তরকারি। আর এখানে ছিল কারোর পাতে বেগুনি এবং কারোর পাতে কুমড়ানি। তারপর পড়েছিল ভাত, কড়াইয়ের ডাল আর একটা চচ্চড়ি। তারপর ছিল খিচুড়ি, চাটনি, পায়েস। যার খাওয়ার মানে স্বাদের কথা বলে মানে কি বলবো, মানে অতুলনীয় স্বাদ ছিল, যেটা খুব খুব ভালো। তারপর এই যে আমরা খেতে খেতে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা এখান থেকে ভোগ খাওয়ার পর বেরিয়ে গিয়ে চলে গেছিলাম মন্দিরের ওখানে। তো মন্দিরের যেখানে সবাই বসেছিল ফার্স্টেই দেখিয়েছি, সেখানে আমরা এখন বসে পড়েছি, একটু রেস্ট নিচ্ছি। আর এই যে মন্দির, তো মন্দির মানে আমরা জানতাম 4:30টার সময় খুলবে, কিন্তু না, দুপুরে খোলে 10:30 থেকে 11টা এবং বিকেলে খোলে 6:30 থেকে 7টা। তো আমাদের একদমই ব্যাড লাক। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব শোনার পর, কারণ আমরা এখন যাব বেলুড় মঠে। তো সেখানে যাব বলেই তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের 6:30 অবধি যদি এখানে আমরা বসে থাকি তো বেলুড় মঠে আমরা পৌঁছাতে পারবো না। যাই হোক, আর এখানে আদ্যাপীঠে আসার জন্যে শুধুমাত্র টোটো না, অটোও পাওয়া যায় এবং হেঁটেও যাওয়া যায়। তো তারপর আমরা চলে এলাম লঞ্চের এখানে, মানে দক্ষিণেশ্বর খেয়াঘাটে, তাই তো বলে। যাই হোক, সেখানে আমরা চলে এলাম লঞ্চের এখানে। এখন এখান থেকে আমরা যাব বেলুড় মঠে। সেখানেও আমি কোনোদিনও যাইনি,
কারণ এই ফার্স্ট টাইম যাচ্ছি আর আমার মেয়ে তো সব কিছুই প্রথম। তো এই যে আমরা এখন যাচ্ছি আর যেতে যেতে কী হয়েছিল জানো, আমাদের যে লঞ্চটায় যাওয়ার কথা ছিল সেই লঞ্চটা ছেড়ে দিয়েছিল। আমার ননদের মেয়ে আর আমার সঙ্গে যে দাদাটা ছিল আমাদের সাথে, সেই দাদা আগে চলে গেছে, ওরা বসে রয়েছে এখন গিয়ে, আর আমরা এই যে সবে উঠেছি। তো দেখতে দেখতে এখন আমরা পৌঁছে যাচ্ছি বেরুর মঠে। আর এই যে সঙ্গে একটুখানি ফটো ভিডিও না তুললে হয়, এটা বিচ্ছিরি ব্যাপার হবে না, মোবাইলটাকে অপমান করা হবে না, তাই জন্য সবাইয়ের সঙ্গে একটু ফটোও তুলে নিলাম, সাথে একটু ভিডিও করে নিলাম। আর বেশ ভালো লাগছে। আমি মায়াপুরেও চললাম লঞ্চ, বেশ ভালো লেগেছে, এখানেও চলেছি, বেশ ভালো লেগেছে। আর এদিক ওদিক করতে করতে আমরা চলে এসেছি ওই দেখো বেরুর মঠে। এখন আমরা যাব বেরুর মঠে, কারণ ফার্স্ট দেখা করতে হবে আমার ননদের মেয়ের সাথে, কারণ ও একা একা চলে এসছে। তো নামার পর এই যে টুকি টুকি পায়ে আমরা চলে যাচ্ছি বেরুর মঠে, ঢুকে যাচ্ছি। তো সেখানে এই যে একটু ঘুরু করবো, এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ এখানে মেন তো মন্দিরটাই দেখা। তো মন্দিরের ভেতরে গিয়ে এদিক ওদিক ঘুরে, যেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু এখানে না ভেবেছিলাম যে মানে খুব একটা ভিডিও করা হবে না, কিন্তু অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। তারপর আর কি, বছরে না এই 2-3 বার ঘোরা খুবই প্রয়োজন। এখানে দেখার মতো বহু কিছু ছিল, কিন্তু ভিডিও করা বারণ ছিল, তো তাই জন্যে ভিডিও করা যায়নি। যেটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেগুলো যেটার জন্যে এই লং ভিডিওটা করা, তোমাদেরকে খরচ, তো সেগুলো কিছুই বলা হলো না। যাই হোক, বলা হয়নি, তার কিছু করার নেই। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা।